হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস এইচডিবি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানি। একটি নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। চলো তাহলে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জন্মাষ্টমীর ভিডিও। তো চলো তাহলে ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার তরফ থেকে সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ভিডিওটা শুরু করেছিলাম ভোর 5টা থেকে। সকালের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, হালকা হালকা হাওয়া আর খুব সুন্দর। এসেই দেখছি যে সব ভান্ডা বাসন একদম মা পাটে পাটে গুছিয়ে রেখেছে, যদিও বা আগের দিন একসাথেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আর সকালে ফল, তারপরে লাড্ডু, এই সমস্ত কিছু দিয়ে ভোগ নিবেদন করব। আর আজকে কিন্তু আমাদের গোপালের সাথে সাথে আমাদের বাড়ির বাবা লোকনাথেরও জন্মদিন। আর মা ওই যে গোপালের জন্য জামা এরকমই কিনেছিল। আর এখানে ফলগুলো ধুয়েই রেখে দিয়েছি। আর এখানে কিশমিশ, আমসত্ত্বা, খেজুর, আর এই যেখানে মা ফল কাটছিল, কারণ আমার ঠাকুর ঘরে সব কিছু গোছগাছ করা হয়ে গেছে। তো মা বলছো দে আমি ফলটা কেটে দিচ্ছি। আর বাবা লোকনাথ আর গোপুকে কিন্তু সকাল সকালই একদম সাজুগুজু করাইনি, কারণ এতটা গরম পড়ছিল, তাই ভাবলাম যে একটু লেট করে সাজুগুজু করাই। আজকে এই যে মুকুট পরিয়েছিলাম, মাই নতুন মুকুটগুলো তাদের জন্য এনেছিল বাজারে গিয়ে আগের দিন। অনেক দিনই তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তাই ওদের জন্য কী কী কেনা হয়েছিল সেটাও আর শেয়ার করা হয়নি। আর এখানে তো আজকে সকালে এগুলো দিয়েই খাওয়া দাওয়া ওদের দেওয়া হলো। আর এখানে যে মা এখন পুজো দিচ্ছে, আমার একদম আগে আগেই পুজো দেওয়া হয়ে গেছে। যখন আমরা পুজো দিচ্ছিলাম তখন 6:30 বাজে। আজকে শুধু জল খেয়েই থাকা, তাই মানে এত জল খাই। আর এখানে একটু ঘরটাকে গোছাচ্ছিলাম, গোছাতেই দেখছি বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রতি বছরই কিন্তু জন্মাষ্টমীতে বৃষ্টি হবে। তখন ঘড়িতে 11:30 মতন বাজে। তারপরেই চলে যাব দুপুরে যে ভোগ নিবেদনটা হয় সেটা 12:30 দিতে হয়। তারপর আজকে তো মানে 4বার মোট আমাদের বাড়িতে ভোগ নিবেদন হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে 5 রকমের ফল, গোটা ফল রেখে মা সিঁদুর লাগিয়ে রেখেছিল। আর এই মিষ্টিগুলো দেওয়া হবে একদম বিকেলবেলা, যে তালের বড়া করে সন্ধ্যাবেলা। প্রদীপ জ্বালিয়ে দুপুরের ভোগ নিবেদনে চলে এসেছি। এখন একটু তাড়া আছে, কারণ ওদেরকে সাজাবো, তারপর ওদের এই যে খেতেও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আর মা একসাথে মিলে ভোগ বানাতে বসবো। এখনও সাজানো হয়নি, আগে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর। আর মুকুটটা এত ভালো লাগছিল তাই বারবার দেখছিলাম। আর এই দেখো গোপুকে কিন্তু চুলও পরানো হয়নি। বৃষ্টির পর ওয়েদারটা এত সুন্দর লাগছিল দেখতে যে বলার মতন না, মানে খুব ভালো লাগছিল। আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখন মনে হলো হ্যাঁ ওদেরকে এবার রেডি করানো যাবে। তা অনেকটাই ঠান্ডা পড়ে গিয়ে, মানে ঠান্ডা বলছি আমি আবার, মানে ঠিকঠাক ওয়েদার, যে একটু হালকা হালকা হাওয়াও ছিল। চলো তাহলে ওদেরকে দেখাচ্ছি। এই যে একদম ওদেরকে আমি রেডি করিয়েছি নিজে হাতে। বাবা লোকনাথের পূজাতেও আমি নিজে হাতে বাবাকে রেডি করিয়েছিলাম। আর গোপুকেও রেডি করিয়েছি। ওদেরকে রেডি করানোর পরে যেন মনে হচ্ছিল যে মানে এত সুন্দর লাগছে যে আর আধুরি করতে ইচ্ছে করছে না, যদি সাজুগুজুটা নষ্ট হয়ে যায়। আর গোপুর নাম তো আমাদের বাড়ির থেকে আমার মা রেখেছে ইয়াস, আর বাবা লোকনাথের নাম আমার বাবা রেখেছে হ্যাপি। দুজনেরই আজকে জন্মদিন বলে কথা। ভিডিওটার মধ্যে আরও অনেক কিছুই শেয়ার করা যায় বন্ধুরা, কিন্তু যেহেতু মানে এত কাজের চাপ থাকে কোনো পুজো পার্বণে, বুঝতেই পারো যে সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরা হয় না। যেটুকু পারি সেটুকু অবশ্যই তুলে ধরার চেষ্টা করি। আর এখানে মা বসিয়ে দিয়েছে তালের বড়া, যেটা গোপুর সবচেয়ে পছন্দের। আর আমি করছিলাম এক সাইড দিয়ে পায়েস। মাকে তাল ঘষে একদম রেডি করে দিয়েছিলাম, মা বড়া করছিল। তালের বড়া তো আগে আমি মানে খেতেই চাইতাম না, তিতকুট লাগতো, কিন্তু এখন তাও ভালোই লাগে মোটামুটি। আর তালের বড়া খেতে কিন্তু গোপু আমাদের খুব ভালোবাসে। আর এখানেই মা হচ্ছে, আর আমি তার পাশ দিয়ে পায়েসটা করছিলাম। মাকে বলছিলাম মা আমি কি করব। আর আমি লুচিগুলো বেলছিলাম আর মা হচ্ছে ভাজছিল, কারণ একা হাতে তো সবটা করা সম্ভব হয় না। আর এখানে হচ্ছে ওদের থালাও সাজানো হয়ে গেছে। থালাটা একদম সব কাজ কমপ্লিট করে আমি আবার স্নান করে এসে যেখানে ভোগ নিবেদন করে দিয়েছি। পায়েস, তালের বড়া, লুচি, খুব সামান্যভাবেই এবার আয়োজনটা করা হয়েছিল। তার কারণটা অবশ্যই তোমাদের সাথে অন্য ব্লগে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব, যে কেন এত সাধারণভাবে এবারে জন্মাষ্টমীটা আমাদের বাড়িতে পালন করা হয়েছিল। যতটুকু
করা হয়েছে, ঠিক আছে, মন থেকে কিন্তু ঈশ্বরকে কিছু দিলে সেটা ঈশ্বর নিশ্চয়ই নেয়। তো এবার সত্যিই খুব সাধারণভাবেই করা হয়েছিল। যাই হোক, বাড়িতে পুজো আর আমরা ভোগ নিবেদন করেছিলাম রাতের ভোগটা রাত 8:30টার পর।